ফিলিস্তিনের আলোকিত ভবিষ্যৎ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র ভূমির ব্যাপারে যেসব সুসংবাদ দিয়ে গেছেন তা নিম্নে তুলে ধরা হলো। ১. নববী শাসনের সূচনা। কিয়ামতের আগে পৃথিবীতে আবারও ইসলামী খিলাফত বা নববী শাসন প্রতিষ্ঠিত হবে, আর সেই শাসনের সূচনা হবে ফিলিস্তিন থেকে। আবদুল্লাহ ইবনু হাওয়ালা আল আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথার তালুতে হাত রেখে বললেন, হে ইবনু হাওয়ালা, যখন তুমি দেখবে যে বাইতুল মাকদিসের বা শাম দেশের খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, তখন মনে করবে অধিক ভূমিকম্প, বিপদ আপদ, মহা দুর্ঘটনা ও পেরেশানি সংকেটে। কিয়ামত তখন মানুষের এত নিকটবর্তী হবে যে যেমন আমার হাত তোমার মাথার যত নিকটে আছে। ২. বিজয় আসন্ন। কিয়ামতের আগে ফিলিস্তিন ভূমি থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানের বিজয় আসবে, যদিও সে বিজয় হবে কিয়ামতের নিদর্শন স্বরূপ। মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মাকদিসের বসতি স্থাপন ইয়াসরিবের বিপর্যয়ের কারণ হবে, আর ইয়াসরিবের বিপর্যয় সংঘাতের কারণ হবে। যুদ্ধের ফলে কুস্তুনতিনিয়া বিজয় হবে এবং কুস্তুনতিনিয়ার বিজয় দাজ্জালের আবির্ভাবের আলামত। ৩. মুসলিম বিশ্বের নেতৃত্বের আসন। হাদিসের বর্ণনায় ঐতিহাসিকদের ব্যাখ্যায় অনুসারীর ঈসা আলাইহিস সালাম ও দাজ্জাল তার অনুসারীর ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তাদের যুদ্ধ হবে ফিলিস্তিন ভূমিতে। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের দাজ্জালকে হত্যা করবেন, অতঃপর যুদ্ধে ইহুদিদের পরাজিত করবেন। তারা পালিয়ে আত্মরক্ষা করতে পারবে না। দাজ্জালের ফিতনা থেকে মহান আল্লাহ 2টি শহর ও 4টি মসজিদকে রক্ষা করবেন। শহর 2টি হলো মক্কা ও মদিনা এবং মসজিদ 4টি হলো মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে তুর ও মসজিদে আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পৌঁছাতে পারবে না। মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশেই ফেরেশতাদের সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবেন। এরপর মদিনা তার অধিবাসীদের নিয়ে 3 বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা সব কাফির ও মুনাফিকদের বের করে দিবেন। অন্যদিকে দাজ্জাল ফিলিস্তিনে প্রবেশ করতে পারলেও মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবেন না। ইমাম মাহদির অবস্থান। ইমাম মাহদি আলাইহিস সালাম শেষ মুহূর্তে মুসলিমদের নিয়ে মসজিদুল আকসায় আশ্রয় নেবেন। বাইরে দাজ্জাল ইহুদিদের নিয়ে তাদের হত্যা করার জন্য বন্দী করে রাখবেন। অন্যদিকে মুসলিমরাও দাজ্জালের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হবে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাম দামেস্কে আগমন করবেন এবং তিনি মুমিনদের রক্ষা করতে ফিলিস্তিনে রওনা হবেন। তিনি মসজিদুল আকসায় প্রবেশ করে মুসলমানদের নিয়ে ফজরের নামাজ আদায় করবেন এবং দাজ্জালকে হত্যার জন্য বের হবেন। দাজ্জাল পশ্চিম দিকে পালিয়ে যাবে, কিন্তু ফিলিস্তিনের লুদ নামক স্থানে তিনি তাকে হত্যা করবেন। মুসলমানদের নিরাপদ ভূমি। দাজ্জাল সম্পর্কিত সুনানে তিরমিজির দীর্ঘ বর্ণনা থেকে অনুমান করা যায় ফিলিস্তিন হবে ঈসা আলাইহিস সালামের বিচরণ ভূমি। এমনকি দাজ্জাল হত্যার পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হলে তারা ফিলিস্তিনের আল খামার পাহাড়ে এসে তাদের আগ্রসর শেষ করবে। ঈসা আলাইহিস সালাম তখন মুমিনদের নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন। বর্তমান ইসরায়েলের একটি পাহাড়ের নাম তুর, তবে বিখ্যাত তুর পাহাড় মিশরে অবস্থিত। এ দ্বারা বোঝা যায় ইয়াজুজ মাজুজ বাহিনীকে আল্লাহ ফিলিস্তিনে ধ্বংস করবেন এবং ফিলিস্তিন ভূমি অন্য ভূমির তুলনায় বেশি সময় নিরাপদে থাকবে। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি। বাইতুল মুকদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিপরীত পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? নবীজি বললেন, তারা বাইতুল মুকদ্দাস এবং তার আশেপাশে থাকবে। আল্লাহ তাআলা নির্যাতিত ফিলিস্তিন মুসলমান ভাইদের মুক্তির ত্বরান্বিত করুন। মনে রাখবেন, পৃথিবী যতদিন থাকবে ফিলিস্তিন এবং গাজা ততদিন থাকবেন ইনশাআল্লাহ।